নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আপনারা ভিডিওতে যেই ছবিটি আঁকা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার করা একটি ক্যালিগ্রাফি আর্ট। ছবিটি আঁকতে আমি ইউজ করেছিলাম কার্টিস পেপার। ছবিতে আমি যে কালারগুলো ইউজ করেছি সেগুলো হচ্ছে ব্লু আর হোয়াইট। এখানে ডার্ক ব্লুটাকে আমি পেপারের এক সাইডে দিয়ে মাঝখানে আমি ব্লুর সাথে একটু হালকা হোয়াইট কালার মিক্স করে একটা ব্লুর লাইট শেড বানিয়ে নিয়েছি, যাতে হচ্ছে ডিফারেন্ট দুইটা শেড বোঝা যায়। এরপরে আমি ছবিটার ব্যাকগ্রাউন্ড কমপ্লিট করে আমি যে ক্যালিগ্রাফিটা করতে চাচ্ছি সেটা হচ্ছে পেন্সিল দিয়ে হালকা রাফ স্কেচ করে নিয়েছি। এরপর ডার্ক ব্লুর সাথে কিছুটা হোয়াইট মিক্স করে ওমের যেই স্পেসটা রয়েছে এটা আমি ফিল আপ করে নিয়েছি ব্রাশ দিয়ে। তারপরে কিছু ডিটেলিং দেওয়ার জন্য হালকা একটু ডার্ক ব্লু ইউজ করেছি আমি ওখানে, যাতে আলো ছায়ার প্রভাবটা বোঝা যায় ছবিতে। এরপর রুমের কাজটা শেষ করে আমি হচ্ছে আগে যে পেন্সিল দিয়ে রাফ একটা স্কেচ করেছিলাম ওইখানে একটা ব্ল্যাক কালার দিয়ে আমি স্কেচটা ফিল আপ করে নিচ্ছি। যেহেতু এটা একটা সংস্কৃত ভাষা, এটা আসলে আমার জানার বিষয় না, সেজন্য আমি হচ্ছে একটা ছবির রেফারেন্স দেখে দেখে আগে হচ্ছে পেন্সিল দিয়ে হালকা রাফ স্কেচ করে নিয়েছি। এরপর হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে আমি হচ্ছে ওই পেন্সিল রাফ স্কেচের উপর স্ট্রোকগুলো কমপ্লিট করেছি। ক্যালিগ্রাফি পেইন্টিংগুলো আঁকার বিভিন্ন ধরনের স্টাইল হয়ে থাকে। এটা হচ্ছে মূলত আঁকা হয়ে ভাষা ও সংস্কৃতির উপর ডিপেন্ড করে। তো আমরা হচ্ছে সচরাচর যে ক্যালিগ্রাফিগুলো দেখি সেগুলো হচ্ছে ওয়েস্টার্ন ক্যালিগ্রাফি, অ্যারাবিক ক্যালিগ্রাফি, ইস্ট এশিয়ান ক্যালিগ্রাফি আর ইন্ডিক ক্যালিগ্রাফি। ভিডিওতে আমরা হচ্ছে যে ক্যালিগ্রাফিটা দেখছি এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের একটা ইন্ডিক ক্যালিগ্রাফি। এই ক্যালিগ্রাফিটি হলো ভারতীয় উপমহাদেশের বিভিন্ন লিপিতে লেখা সুন্দর ও আলংকারিক স্টাইলের হাতের লেখা। এটি এক ধরনের ভিজুয়াল আর্ট যেখানে হচ্ছে প্রতিটি বর্ণের শেপ, ফ্লো আর স্পেসিংয়ের একটা নান্দনিকতা তৈরি হয়। ভিডিওতে আপনারা হচ্ছে যে ক্যালিগ্রাফি পেইন্টিংটি দেখতে পাচ্ছেন এটা ইন্ডিক ক্যালিগ্রাফির আদলেই করা হয়েছে। আর এটা করার জন্য আমি যে স্টাইলটা চুজ করেছি সেটা হচ্ছে দেবনাগরী ক্যালিগ্রাফি, যেটা মূলত হচ্ছে হিন্দি বা সংস্কৃত ভাষায় হয়ে থাকে। এই ক্যালিগ্রাফিটা করার বৈশিষ্ট্য হচ্ছে এর উপরের লাইনগুলো সোজা থাকে, যেমন হচ্ছে শিররেখা আপনারা দেখতেই পাচ্ছেন, মাত্রাগুলো সোজাই রয়েছে এবং প্রতিটি অক্ষর নিচে ঝুলে থাকে। আর ক্যালিগ্রাফি করার সময় যে জিনিসটা সবচেয়ে বেশি মাথায় রাখা উচিত সেটা হচ্ছে গাণিতিক স্পেসিং। কোন একটা ওয়ার্ডের থেকে এর পরবর্তী ওয়ার্ডটা কত দূরে হবে, কত নিচে হবে বা কীভাবে হবে সেটা হচ্ছে মেজারমেন্টের উপর ডিপেন্ড করে। তাহলে ছবিটি দেখতে বা ক্যালিগ্রাফিটা দেখতে আসলে সুন্দর লাগে বেশি। ইন্ডিক ক্যালিগ্রাফির দেবনাগরী স্টাইলটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো মানায় হিন্দি বা সংস্কৃতি কোনো মন্ত্র, শ্লোক বা কবিতায়। আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে আমার এই ছবিটি আঁকা শেষ হয়ে এসেছে। আপনাদের যদি এই ছবিটি ভালো লাগে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন। আর আপনারা পরবর্তীতে কী ধরনের ছবি আঁকা দেখতে চান অবশ্যই জানাবেন আমাকে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।